কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন যে রোজার ভিতর কোন খাবার খেলে যৌন শক্তি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তো এটা থেকে বোঝা যায় যে এখন সবাই কম বেশি একটু সচেতন হয়েছে, তো যৌন স্বাস্থ্য নিয়েও সচেতন হয়েছে, যে কারণে এই রোজার ভিতরেও তারা খাবার বিষয়গুলো একটু ভেবেচিন্তে সেইভাবে খেতে চাচ্ছে যে কোন খাবারগুলো খেলে যৌন শক্তি নষ্ট হয়ে যায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি Low battery. Please আসসালামু charge. আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেকেই প্রশ্ন করেছেন এবং নির্দিষ্টভাবে কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন যে রোজার ভিতর কোন খাবার খেলে যৌন শক্তি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তো এটা থেকে বোঝা যায় যে এখন সবাই কম বেশি একটু সচেতন হয়েছে, তো যৌন স্বাস্থ্য নিয়েও সচেতন হয়েছে, যে কারণে এই রোজার ভিতরেও তারা খাবার বিষয়গুলো একটু ভেবেচিন্তে সেইভাবে খেতে চাচ্ছে যে কোন খাবারগুলো খেলে যৌন শক্তি নষ্ট হয়ে যায়। শুধু যৌন শক্তি না, শরীর ভালো রাখতে হলেও যেসব খাবারগুলো এড়িয়ে চলতে হবে, তার মধ্যে প্রথম যে খাবারটা সেটা হলো অতিরিক্ত ভাজা পোড়া। তো আমাদের এমন একটা ধারণা যে রোজার মাসে বেশি করে ভাজা পোড়া খেতে হবে, যেমন পেঁয়াজি, বেগুনি, সিঙ্গারা ইত্যাদি। এই খাবারগুলো রোজার মাসে খেতে হবে ছোলার সঙ্গে, এমন ধারণা। কিন্তু এই যে খাবার, এই খাবারে কিন্তু শরীরে চর্বি বাড়ায়, রক্ত চলাচল কমে যায়, যে কারণে যৌন উত্তেজনা কমে যায়। তাহলে এই ভাজি পোড়া জাতীয় খাবার বন্ধ করতে হবে। এবং অতিরিক্ত মিষ্টি রোজার দিনে প্লেটে একটা তাও সে বড় আকারের জিলাপি থাকতে হবে, বোঁদে থাকতে হবে এবং গুড়ের অথবা চিনির শরবত থাকতে হবে। এমনই একটা নিয়ম যে রোজায় এইগুলো করতে হবে এবং এটা দিয়ে ইফতারি করতে হবে। কিন্তু আসলে না, এই মিষ্টি শরীর দুর্বল করে দেয় এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে, সেহেতু এই মিষ্টি থেকে দূরে থাকতে হবে। রোজার দিনে সেক্স ঠিক রাখতে হলে এই অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি বন্ধ করতে হবে। পাশাপাশি অতিরিক্ত চা কফি খাওয়া বন্ধ করতে হবে, কারণ চা কফি ঘুম কমায়, সেক্স ড্রাইভটা কমিয়ে দেয়। তো এই জন্য অতিরিক্ত চা কফি খাওয়া যাবে না। অনেকেই ইফতারের পরে তারাবি পর্যন্ত একটা দুইটা চা খেয়ে নেয়, তারাবি পরেও চা খায়, আবার ভোর রাত্রেও চা খেয়ে নেয়। এটা বন্ধ করতে হবে। এবং অতিরিক্ত জাঙ্ক ফুড, এখন ইফতারির সঙ্গে শহর গ্রামে সব জায়গায় এখন কিন্তু সেই গ্রামের ভাবটা আর কিন্তু নেই। গ্রামের বাজারগুলো এখন আধুনিক হয়ে গেছে, এখানে বার্গার, ফাস্টফুড ইত্যাদি সব পাওয়া যায়। তো এই ইফতারিতে সবাই এখন এই বার্গার, ফাস্টফুড এই জাতীয় খাবারগুলো রাখছে। এইগুলো কি করে, এই খাবারগুলো শরীরকে ভারী করে দেয়, যৌন শক্তি কমিয়ে দেয়। অতিরিক্ত মশলা, রোজার দিনে অনেকে বলে যে ঝোল জাতীয় খাবার খেতে ইচ্ছা করে না, মুখে রুচি থাকে না, রুচি নেই, এই জন্য ভোর রাত্রে অনেকে মাংস ভুনা, অতিরিক্ত মশলা দিয়ে ডিম ভুনা, মাছ ভুনা এইগুলো খেয়ে থাকে। এইগুলো খেয়ে রোজা রাখে, বলে যে পেটটা ভার ভার থাকে। আসলে পেট ভার না, এটাতে গ্যাস বেড়ে যায়, অতিরিক্ত গ্যাস বেড়ে যায়, গ্যাস্ট্রিক, যে কারণে পেটটা ভার ভার মনে হয়। তো এই গ্যাস বেড়ে যাওয়ার কারণে এবং পেট ভার হয়ে যাওয়ার কারণে, কারণ পেট যদি ভালো না থাকে, যদি সবসময় টয়লেটের ভাব থাকে, যদি সবসময় পেট ভরা ভরা থাকে, তাহলে কিন্তু সেক্স চাহিদাটা কিন্তু থাকবে না। তাহলে আমি যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো খেলে কিন্তু যৌন বা সেক্স চাহিদাটা রোজার সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য এই খাবারগুলো দূরে রাখতে হবে, তরল খাবার খাইতে হবে, মশলাবিহীন খাবার খেতে হবে, ঝোল জাতীয় খাবার খেতে হবে। পারলে ইফতারের সময় ডাবের পানি দিয়ে ইফতারি করতে হবে। শসা, টমেটো, ফলমূল জাতীয় ঠান্ডা খাবার, টক দই এগুলো দিয়ে
ইফতারি করতে হবে। এবং ভোরের খাবারে ডিম রাখতে পারেন, একটু ডাউল রাখতে পারেন। এই খাবারগুলো দিয়ে ভোর রাত্রে সেহরি খেতে পারেন। তাহলে শরীর মন ভালো থাকবে, সেক্সও ভালো থাকবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।